আপনার যে কোনো নর্মাল ছবি এসডিআর বা ডিএসএলআর ক্যামেরার মতো করতে পারবেন মাত্র এক ক্লিকেই। সেটা যেভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনার গুগল প্লে স্টোরে যাওয়ার পরে যে উপরে সার্চ বার পেয়ে যাবেন, এখানে আপনাকে লিখতে হবে রেমিনিউ রেমিনি রেমিনি লিখলেই যেরকম একটা ইন্টারফেস আসবে, লোগোটা দেখে আপনাকে এটা ডাউনলোড করতে হবে। আমার এটা ডাউনলোড করা আছে, এটা আমি ওপেনে ক্লিক করছি। ওপেন করে দেখাচ্ছি আপনাদের। ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার যে ছবিটা আপনি এডিটিং করবেন সেই ছবির উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। সেই ছবির উপর আপনাকে ক্লিক করে ছবিটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যে ছবিটা এডিটিং করবো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখাচ্ছে অডিয়েন্স, এই যে উপরে যে অপশনটা এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। এই যে লাল চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এটা আপনার ছবিটা প্রসেসিং নেবে। এই দেখেন, এটা ডান পাশে দিলে গোলাটে হবে আর বাম পাশে দিলে আপনার ছবিটা ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে আপনি এই ছবিটা এই বাম পাশে দিয়ে নেবেন। তারপরে এই যে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে হচ্ছে আপনার ফিল্টার, ব্যাকগ্রাউন্ড ব্লার। তো আমি ব্লার করব, ব্যাকগ্রাউন্ড ব্লারের উপর একটা ক্লিক করছি। ব্যাকগ্রাউন্ডে ব্লারের উপর ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে ওয়াচ অন অ্যাডস, এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাপসের উপর ক্লিক করার সাথে সাথে প্রসেসিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে যে ব্লার হয়ে গেছে দেখেন কতটা ব্লার হয়েছে, এবং কি এটা আরও পার্সেন্টেজ বাড়ানোর জন্য যে 1%, 2% বা 3% আপনি পার্সেন্টেজ বাড়াতে পারবেন। সেজন্য আপনাকে এই যে নিচে দেখেন একটা টিকমারের মতো চিহ্ন দেখাচ্ছে। আপনি যে এই 2 নাম্বারটার উপরে সিলেক্ট করতে পারেন বা 3 নাম্বারে করতে পারেন। আগে আপনাকে সেজন্য আপনার এই যে টিক মার্কের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে বাম দিকে টানবেন, এই যে দেখেন মোটামুটি ব্লার হয়ে গেছে। তো আপনি যদি আরেকটু ব্লার করতে চান তাও করে নিতে পারবেন, এখানে সব ধরনের অপশন আছে। আর ভিডিওটা আপনি এডিটিং করলেন, সেভ করবেন কিভাবে? এই যে উপরে যে দেখেন সেভ অপশন দেখাচ্ছে, ওই সেভ অপশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। ওই সেভে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে, যে উপরে সেভ লেখা, যেটা সেভ যে লেখাটা আছে, এই যে লেখাটা, এই লেখার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। ওই লেখার উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। তারপরে যে উপরে দেখেন ডান লেখা আছে, ওই ডানের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা অটোমেটিক সেভ হয়ে গেছে। ওই যে দেখেন গ্যালারিতে এসে পড়ছে।